দেখো শর্টকাট আজীবন মনে রাখবা, এভাবে মনে রাখবা। হয়তো যারা আমার আগে ক্লাস করছো তারা হয়তো জানো। এভাবে মনে রাখবা। কিভাবে মনে রাখবা স্যার শর্টকাটটা? দেখো, তুমি আগে পারমাণবিক সংখ্যা মুখস্থ করবা। তোমার এই জিনিসটা মুখস্থ করা তোমার কিছু শিখা লাগবে, তোমার জরুরি শিখা লাগবে না, তোমার পারমাণবিক ভর সংখ্যা শিখা লাগবে না, তোমার নিউটন সংখ্যা মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। তুমি কি মুখস্থ করবা? জাস্ট ওই 30টা মৌল তুমি মুখস্থ করবা। এটা তোমার ফরজ কাম, এটা তোমাকে করতেই হবে। ঠিক আছে? সো এই যে 30টা মৌল তোমার মুখস্থ করতে হবে, ধরো আমি তোমাকে ফর এন এক্সাম্পল আমি তোমাকে বললাম হচ্ছে ধরো সিরিয়ালি লিখি, ধরো হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে ধরলাম হচ্ছে নিয়ন, কথার কথা, তারপরে ধরলাম আমি হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর আমি ধরলাম হচ্ছে, আচ্ছা হাইড্রোজেন বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে তুমি জাস্ট আমি একটা জাস্ট বুঝাই, তারপরে বুঝবো। ধরো সোডিয়াম, কি সোডিয়াম? সোডিয়াম কয় নাম্বার স্যার? 11 নাম্বার। সোডিয়াম কয় নাম্বার স্যার? পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে হচ্ছে 11 হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা। এই পাশে আমরা লিখবো কি স্যার? পারমাণবিক সংখ্যা। তারপরে স্টেপে এখানে আমরা লিখবো কি, এটা সোজাসুজি আমরা কি লিখবো স্যার? এটা সোজাসুজি আমরা লিখবো হচ্ছে কি, আহ এটা যদি বেজুর থাকে, এইটা যদি বেজুর থাকে, কি এই পাশে যদি বেজুর থাকে, এই পাশে আছে, এটা এটা আমরা পারমাণবিক সংখ্যা পরে লিখি। এই পাশে যদি বেজুর থাকে, বেজুর গুলো নিয়ে আমরা কাজ করি আগে। বেজুর, এই পাশে যদি বেজুর থাকে, এটা কোন পর্যন্ত নিয়ম মানবে তাও বলে দেই, 1 থেকে 20, 1 থেকে 20 এই নিয়ম মানবে। মানে 1 থেকে 20 অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, এটা কিন্তু তোমার কোনো বইয়ের মধ্যে তুমি পাবা না। আমি আবার বলতেছি, এটা কিন্তু শর্টকাট, এটা কি পুরোটাই শর্টকাট, শর্টকাটে মনে রাখবা। 1 থেকে 20 মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, এই পর্যন্ত এই নিয়মটা মানবে। তার মধ্যে দুই একটা ব্যতিক্রম আছে, এটা পরে দেখাই। সো এই পাশে যদি বেজুর সংখ্যা থাকে, বেজুর সংখ্যা মানে কি, এই যে দেখো এটা সোডিয়াম কয় নাম্বার স্যার? 11 নাম্বার। 11 কি জোড় না বেজুর? এটা তো পারবা। 11 হচ্ছে বেজুর স্যার। 11 কি স্যার? বেজুর। এখন এটাকে কত দিয়ে যোগ করলে এটা জোড় হবে সর্বনিম্ন? এটাকে যদি আমি 1 দ্বারা যোগ করি তাহলে কত হবে স্যার? 1 দিয়ে যোগ করব। 1 দিয়ে যোগ করলে এটা কি হবে স্যার? 12 হবে। তার মানে এটা জোড় হবে। তার মানে এটাকে 1 দ্বারা যোগ করে আমি কি বানাবো স্যার? 11 প্লাস 1, তার মানে কত হচ্ছে স্যার? 12। এই 12টা হচ্ছে তার নিউটন সংখ্যা। এই 12টা তার কি? নিউট্রন। এই 12টা তার কি? নিউটন সংখ্যা। এই যে 11 আর 12, এই 11 আর 12 যখন যোগ করবা, তুমি তো 11 থাকে, তোমার তো এই 12 তো তোমার মুখস্থ করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে। তুমি জাস্ট কি করবা, এখানে যদি বেজোড় থাকে এটাকে কি করবা স্যার? 1 দ্বারা যোগ করবা। 1 দিয়ে যোগ করে এটাকে কি বানাবা স্যার? জোড় বানাবা। তার মানে কত হলো স্যার? 12। তারপরে কি তুমি ছোটবেলা শিখছো, বা ওই যে তুমি এসএসসি তে তুমি শিখছো না যে কি প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার ভরই মূলত কি পরমাণু ভর হিসেবে গণ্য করা হয়, যেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা আমরা বলি। সো এই দুইটা যোগফল, এই দুইটা যোগফল হবে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা 11 আর 12 কত স্যার? 23। তার মানে হচ্ছে 23 হচ্ছে কি স্যার? যোগফল যদি করি এটা হচ্ছে তার কি স্যার? ভর সংখ্যা। এখন তুমি আমাকে বলো তো, তোমাকে এখানে মুখস্থ করতে হয়েছে কোনো কিছু? তুমি বলো, এখানে কি তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? জাস্ট কি মুখস্থ করতে হয়েছে স্যার? এই পারমাণবিক সংখ্যাগুলো। এই যে তোমাকে ফার্স্টে বলছি 1 থেকে 30 পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে। 1 থেকে কি স্যার 30 পর্যন্ত। তোমরা আজকে যারা পারো না তারা কি করবা? আমি কিন্তু প্রতিনিয়ত ক্লাস নেব এখন তোমাদের অ্যাডমিশনে। আগে আমার ক্লাস হচ্ছে, আগে তোমরা অনেকে দেখো নাই, বাট অ্যাডমিশনে আমার অনেক ক্লাস দেখবা। সো 1 থেকে 30 পর্যন্ত তোমরা মুখস্থ করবা। ঠিক আছে? এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যেভাবে একটু কষ্ট করো। যারা অন্য ইয়ে থেকে আসছো একটু প্লিজ কষ্ট করো, তোমাদেরই ভালো হবে। বিশ্বাস করো, তোমাদেরই ভালো হবে। আর তুমি যদি 30টা মুখস্থ করো, তোমাকে আমি বলতেছি তোমার কিছু মুখস্থ করতে হবে না। আমি তোমাকে ওইভাবে তোমাকে আমি গড়ে তুলবো। আমি তোমাকে বলতেছি শর্টকাটে মুখস্থ রাখবা। এমসিকিউ মানে শর্টকাট, শর্টকাটে সবকিছু শিখাবো আমি তোমাকে। সো যেটা বললাম 11 দেখো। সেম ভাবে স্যার আরেকটা আরেকটা একটু দেখি, আর কি কি বেজোর আছে স্যার? আরো বেজোর আছে স্যার। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত নাম্বার স্যার? 13 নাম্বার। অ্যালুমিনিয়াম কয় নাম্বার স্যার? 13 নাম্বার স্যার। তা অ্যালুমিনিয়াম যদি 13 হয় তাহলে আমি এখানে 13 দিলাম। 13 জোড় না বেজোড় স্যার? এটা তো বেজোড় স্যার। তাহলে এটাকে আমরা জোড় করি, 1 যোগ করি। তাহলে 1 যোগ করলে কত হবে স্যার? 13 যোগ 1, তাহলে কত হচ্ছে স্যার? 14। কত হইলো স্যার? 14। এই 13 আর 14, এই 13 আর 14 তুমি যোগ করো। এই 13 আর 14 যোগ করলে কি হবে স্যার? 13 আর 14 যোগ করলে হবে 27। তার মানে ভর সংখ্যা হচ্ছে স্যার কত? 27। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি স্যার অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা কত? এই যে স্যার 14, যেটাকে আমরা জোড় বানাইলাম ওইটাই। এখন মনে মধ্যে আরেকটা কোশ্চেন আসবে স্যার। কি কোশ্চেন স্যার? আপনি স্যার বেজোড় যেগুলো আছে এগুলোকে 1 দ্বারা জোড় করতেছেন, যেগুলো জোড় আছে ওইগুলো আমি কি করবো স্যার? কোশ্চেন আসতে পারে না? তোমার মনের মধ্যে অলরেডি কোশ্চেনটা চলে আসছে যে স্যার বেজোড় আছে, এটাকে বেজোড়কে 1 দ্বারা যোগ করে আপনি জোড় বানাইলেন। যেগুলো আসলে জুড়ি, যেমন আমি যদি বলি স্যার কি অক্সিজেন, অক্সিজেন স্যার 8 নাম্বার,
এটা তো স্যার 8, এটা তো স্যার জোর আছে, এটার বেলায় আমি কি করব স্যার? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না? আসছেই তো মনে হয় এই কোশ্চেনটা মনের মধ্যে। এখন কি করবো স্যার? জোরটাকে জরুরি রাখবা, কারণ আমার এখানে উদ্দেশ্য কি রাখা, এখানে উদ্দেশ্য হচ্ছে জোর রাখতে হবে। কি রাখতে হবে স্যার? জোর রাখতে হবে। মজার না? কোনো কিছু মুখস্থ করতে হইতেছে? দেখো জোর রাখতে হবে। তোমরা তো এসএসসি তে অলরেডি পরীক্ষা দিছো, যে ভর সংখ্যা কিভাবে বের করে, নিউটন সংখ্যা কিভাবে, তোমরা বিয়োগ অনেক কিছু শিখছো বা মুখস্থ করছো। সরি, তো মুখস্থ করছো। তো এই মুখস্থ কোন দরকার আছে? এই যে যেমন 8 আছে, তাহলে এটাকে তুমি 8 জোর আছে, যেহেতু যেহেতু জোর আছে, তাহলে আমি এটা কি করবো স্যার? জুরি বানাবা। যেহেতু জোর আছে, এটাকে আমরা কি বানাবো? জুরি বানাবো। তাহলে এটা যোগ করলে কত হবে স্যার? 16। তুমি বইটা খুলে দেখো যে অক্সিজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 8, নিউটন সংখ্যা কত স্যার? 8, এবং ভর সংখ্যা কত স্যার? 16। মজা না? সেম ভাবে তুমি যদি নিয়নের করো, নিয়ন, নিয়ন কয় নাম্বার স্যার? 10 নাম্বার। নিয়ন কয় নাম্বার স্যার? 10 নাম্বার। তাহলে 10, এটা 10 জোর না বেজোর? জোর। তাহলে জোর থাকলে স্যার আপনি তো শিখাই দিয়েছেন জোর থাকলে জোরই হবে। তাহলে এখানে কত হবে স্যার? 20। দেখো ভর সংখ্যা কত স্যার? 20। দেখছো? এবার বেজোর আরো আছে, তুমি এইভাবে অসংখ্য করতে পারো। তুমি নিজের মনে, তুমি মনে কনফিউশন গুলো দূর করো, ঠিক আছে? তোমার মনের মধ্যে যে কনফিউশন গুলো আছে এগুলো দূর করো। তো তুমি নিজে নিজে একটা খাতায় লেখো, করো, মিলাও। যদি তোমাকে আমি এখন বলি, ধরো কি স্যার, ধরো আমি বললাম স্যার ফসফরাস, আপনি তো বললেন আমি একটু বড় সংখ্যা নেই, ফসফরাস নিমো, আমি স্যার নিমো ক্লোরিন, তারপর আমি নিমো হচ্ছে কি স্যার আরো নিতে পারি, আমি সালফার নিতে পারি, স্যার আপনি যা ইচ্ছে নিতে পারেন, সমস্যা নেই। তো এই যে নিলাম, বা সিলিকন, তোমরা যা ইচ্ছে নিতে পারো। ফসফরাস কয় নাম্বার স্যার? 15 নাম্বার। ক্লোরিন কয় নাম্বার স্যার? 17 নাম্বার। সালফার কত নাম্বার? 16 নাম্বার। এটা গেল। সো 15 নাম্বার হচ্ছে ফসফরাস, 15 হচ্ছে কি, 15 কি জোর না বেজুর স্যার? বেজুর। তাহলে আমি কি কি শিখাই দিছি স্যার? এক যোগ করে এটাকে কি বানাইতে হবে স্যার? জোর বানাইতে হবে। তার মানে হচ্ছে 15 আর 1 কত স্যার? 16। 15 আর 1 কত স্যার? 16। তাহলে এই দুইটা যোগ করলে কত হয় স্যার? 15 16 যোগ করলে হয় 31। তার মানে হচ্ছে এখানে কত স্যার? 31। তার মানে ভর সংখ্যা হচ্ছে 31। অর্থাৎ অ্যাটমিক মাস যেটা হচ্ছে কত স্যার? 31। আর হচ্ছে প্রোটন সংখ্যা কত স্যার? 15। আর নিউটন সংখ্যা কত স্যার? 16। মুখস্থ করতে দিতেছে? কোনো কিছু তো মুখস্থ করতে দিচ্ছে না, কোনো কিছু এখানে মুখস্থ করতে দিচ্ছে না। তারপরে আবার দেখো ক্লোরিন, কোনটা স্যার? ক্লোরিন। তো ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনটা একটু অন্যরকম। দেখো কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন নাইট্রোজেন ব্যতিক্রম, বেরিলিয়াম ব্যতিক্রম একটু, তারপর হচ্ছে ক্লোরিন একটু ব্যতিক্রম, আর্গন একটু ব্যতিক্রম, এই চারটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, ঠিক আছে? সো এই চারটা একটু মুখস্থ করতে পারো। তো এই যে 17, 17 নাম্বারটা কি স্যার? ক্লোরিন স্যার। 17 কি স্যার? ক্লোরিন। তাহলে 17 হচ্ছে কি স্যার? ক্লোরিন। এই যে ক্লোরিন হচ্ছে 17 নাম্বার, এটা জোর না বেজোর স্যার? বেজোর। তাহলে তো আপনি শিখাই দিয়েছেন এটাকে 18 বানাবো, এক যোগ করে 18 বানাবো। তাহলে 17 18 কত স্যার? 17 আর 18, 17 আর 18 কি স্যার? 17 18 হচ্ছে কত স্যার? 35। 35। কিন্তু স্যার একটা টুইস্ট আছে, বইয়ের মধ্যে স্যার 35.5 দেওয়া, তাই না? তো এই যে এটা একটু মুখস্থ রাখবা যে কি 17 আর 18 করে 35, কিন্তু তোমাকে টুস করে একটি কি 0.5 যোগ করে নিতে হবে, পারবা না? এই যে এটা একটু ব্যতিক্রম, এটা কি একটু ব্যতিক্রম, এটা আমি একটু অন্য মার্ক দিয়ে রাখতেছি তোমাদের। এই যে এটা একটু কি হালকা একটু ব্যতিক্রম, এটা কি হালকা একটু ব্যতিক্রম এই ক্লোরিনেরটা, ঠিক আছে? ক্লোরিনেরটা কি হালকা একটু ব্যতিক্রম। তারপরে আছে কি স্যার? আরেকটা ব্যতিক্রম আছে স্যার, কি? এই নাইট্রোজেন। নাইট্রোজেন কয় নাম্বার স্যার? 7। আপনি তো স্যার শিখাই দিয়েছেন একটা তাবিজ। তাবিজ কি স্যার? বেজু থাকলে এটাকে আমরা জোর বানাবো, এখানে করা যাবে না, ঠিক আছে? নাইট্রোজেনের বেলায় 7ই রাখতে হবে। তাহলে কত হবে স্যার? 14। তুমি নাইট্রোজেনটা এইভাবে মনে না রেখে তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলো, নাইট্রোজেনটা 14, নাইট্রোজেনের 14, ক্লোরিন 35.5, আর হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে 9। বেরিলিয়াম হচ্ছে স্যার কত নাম্বার? 4 নাম্বার। তাহলে এটা 4 থাকলে 4ই হইতো, কিন্তু তা হবে না, এটাকে আমরা বেজু বানাইতে হবে। কত হবে স্যার? 4 5 9। সো এই যে বেরিলিয়ামটা একটু ব্যতিক্রম, নাইট্রোজেন একটা ব্যতিক্রম, আর একটা ব্যতিক্রম আছে কোনটা স্যার? হাইড্রোজেন। হাইড্রোজেনে কোনো নিউটন সংখ্যা থাকে না। হাইড্রোজেনে কি থাকে না স্যার? কোনো নিউটন সংখ্যা থাকে না। হাইড্রোজেনের হচ্ছে কি স্যার? 1 হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা কত স্যার? 0। এইজন্য হাইড্রোজেনের ভর কত স্যার? 1। আর গোলা 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সবগুলাই মানবে। তোমাকে যদি আমি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কয় নাম্বার স্যার? 20 নাম্বার। তার মানে স্যার 20 জোড় না বেজোড় স্যার? জোড়। তার মানে 20 থাকলে 20 দিবে। তার কত হচ্ছে এখানে? 40। তারপর হচ্ছে
পটাশিয়াম করে কি বানাইতে হবে, জুল বানাইতে হবে। তাহলে 20 19 আর 20 কত স্যার? 39। কেমন লাগলো এখন বলো?